আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মুসলিম সমাজ, আশা করছি আপনারা আল্লাহ পাকের রাসূল রহমতে ভালো রয়েছেন। আমি মুহাম্মদ মতিউর রহমান, আমি আপনাদের নেক দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। যাই হোক, আজকে আমার আলোচনা হলো আপনার সূরাতুল ফালাক নিয়ে। ব্রাদার, অনেক মানুষ আছে আমরা সূরা ফালাক মুখস্থ আছে, আমরা পড়ি, নামাজ পড়ি, আমল করি, কিন্তু আমরা জানি না সূরা ফালাকে কোন কোন জায়গার মধ্যে ইকফা করতে হবে, কোথায় ইজহার করতে হবে, কোন জায়গায় ওয়াজিব গুনাহ করতে হবে। এটা আমরা অনেক মুসলমান জানি না, কিন্তু আমরা কোরআন পড়ি। তবে হ্যাঁ, মনে রাখবেন, যদি আপনার পড়াটা লেহানে জালি হয়ে যায় তাহলে পরে আপনার জন্য কোরআন শরীফ পড়া হারাম হয়ে যাবে। মনে রাখবেন, লেহানে জালি যদি আপনি পড়েন, মানে আপনার অক্ষরগুলো যদি পাল্টে যায়, যেই জায়গার মধ্যে ছোট সিনকে যদি বড় সিন লাগিয়ে দেন, তারপরে সিনের জায়গায় সদ লাগিয়ে দেন, সদের জায়গায় সিন লাগিয়ে দেন, তারপরে তার জায়গাতে সিন লাগিয়ে দেন, এরকম ভাবে আপনার যেই জায়গায় যেই অক্ষর দরকার সেই অক্ষরটাকে পাল্টিয়ে দিয়ে অন্য কোনো অক্ষর ভরে দেওয়া, সেটাকে বলা হয় লেহানে জালি, মানে পাল্টে যাওয়া। এই মানে পাল্টে যদি আপনার যদি পাল্টে যায়, তাহলে মনে রাখবেন আপনার জন্য কোরআন শরীফ পড়া জায়েজ নয়, ওটাকে বলা হয় লেহানে জালি। আর লেহানে জালি পড়া হলো হারাম। যে ব্যক্তি পড়বে সেও হারাম, আর যেই ব্যক্তি শুনবে সে শোনাটাও হারাম, পড়াটাও হারাম। তাহলে মনে রাখবেন, লেহানে জালি আপনাকে আমাকে পড়লে হবে না, আমাদের কি করতে হবে? আমাদেরকে লেহানে জালি থেকে দূরে থাকতে হবে, লেহানে খাফি থেকে দূরে থাকতে হবে। এক কথায় আমাদেরকে কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। কোরআন শরীফ শুদ্ধ করতে গেলে আপনাকে লেহানে জালি আর লেহানে খাফি এই দুটো থেকে বাইরে থাকতে হবে, এবং আপনার ইজহার, ইকফা, ইদগাম এই সব জিনিসগুলো আপনার ঠিক রাখতে হবে। এবার আপনি আসুন, আজকে সূরা ফালাক আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করতে চলেছি। এই সূরা ফালাকের মধ্যে কোন কোন জায়গার মধ্যে আপনার ইকফা রয়েছে। মনে রাখবেন যে ইকফার অক্ষর আপনি প্রথম মনে রাখেন যে ইকফার অক্ষর কয়টি। প্রথমত হচ্ছে ইকফার অক্ষর হলো আপনার 6টি। কয়টি বললাম? 6টি। কি কি? এক নাম্বার হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। এই 6টি অক্ষর হলো আপনার ইকফার অক্ষর। এই 6টি অক্ষর যদি থেকে থাকে, কোন কোন জায়গায় থাকলে পর আপনি কিভাবে পড়বেন আজকে বিস্তারিত জানতে পারবেন। ব্রাদার, যদি চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে রাখবেন। যাই হোক, আজকে আমার আলোচনা ভালো করে বুঝে যান যে ইকফা আপনারা কোন কোন জায়গার মধ্যে করবেন, কোন কোন জায়গায় ইকফা করা দরকার, কি কি থাকলে ইকফা করবেন মনে রাখেন। প্রথমত হচ্ছে আপনার নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি আপনার হামজা হা, আইন হা, গাইন খ এই 6টি অক্ষর যদি চলে আসে, তো সেইখানে স্পষ্ট পড়তে হবে, মানে যা আছে আপনাকে তাই পড়তে হবে। কয়টি বললাম? ইকফার অক্ষর 6টি। কি কি বললাম? হামজা হা, আইন হা, গাইন খ এই 6টি অক্ষর যদি আপনার নুন সাকিন আর তানবিনের পর চলে আসে, তো সেখানে আপনাকে যেই রকমই পড়া রয়েছে আপনাকে সেভাবে পড়তে হবে, কোনো গুঙানি করা যাবে না, গুঙানো যাবে না। এবার মনে রাখেন যে এই সব জায়গাতে আপনাকে ইকফা করতে হবে। যেরকম নুন সাকিন বলতে নুনের ওপর দেখবেন সাকিন থাকবে। অনেক মানুষ সাকিন বুঝে না, কেউ বলে যোজম, কেউ বলে সাকিন। তো নুনের ওপরে সাকিন বা যোজম যেটাই আপনারা মনে করেন না কেন, এই নুনের ওপরে সাকিন বা যোজম থাকলে পরে এবং তারপরে যদি আপনার এই 6টি অক্ষর হামজা হা, আইন হা, গাইন খ এই 6টি অক্ষর যদি না থাকে, তাহলে সেই জায়গায় আপনাকে গুঙাতে হবে। যেরকম আপনার মিন সাজাদা, মিন সাজাদা, তাহলে এখানে মিন সাজাদা কেন বললাম? তার কারণ মিমের পর নুন আছে, নুনের পর সাকিন রয়েছে, কিন্তু নুন সাকিনের পরে অক্ষরটি সিন আছে, হামজা হা নেই, আইন হা নেই, গাইন খ নেই, যার কারণে আপনি এখানে ইকফা করলাম, মানে গুঙালাম। এবার যদি এই নুন সাকিন আর তানবিনের পরে যদি কোন অক্ষর চলে আসে, তাহলে সেখানে কি করবেন? স্পষ্ট পড়বেন, ইজহার করবেন। এবার আপনি আসুন ইজহার। ইজহার আপনি কখন করবেন, কিভাবে করবেন? ইজহার হলো আপনার স্পষ্ট পড়া। মনে করেন আপনার পড়ছে নুন সাকিন আর তানবিনের পরে, নুন সাকিন আর তানবিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে একটা অক্ষর চলে আসে, তাহলে আপনাকে ইজহার করতে হবে। এবার দেখবেন যে নুন সাকিন আর তানবিনের পরে যদি এই 6টি অক্ষর মানে হামজা হা, আইন হা, গাইন খ এই 6টি অক্ষরের যদি চলে আসে, তাহলে পরে আপনাকে স্পষ্ট করতে হবে। যেমন আপনার মনে করেন মিন আমালা, মিন আমালা, আইন মিম লাম, মিন, মিমের পরে নুন, নুনের পর সাকিন, তারপরে
আমালা, আইন মিম লাম, মানে নুন সাকিনের পরে আইন চলে এসেছে, যার কারণে আপনাকে স্পষ্ট করতে হবে এরকম মিন আমালা। যদি এই নুন সাকিনের পরে যদি আপনার ছয়টি অক্ষরের মধ্যে ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর না আসতো আপনার, তাহলে কি করতেন মনে করেন মিন সাজাদা, মিন সাজাদা, মিন সাজাদা। তাহলে নুন সাকিন আর তানবিনের পরে যদি কোনো ছয়টা অক্ষরের মধ্যে একটা অক্ষর চলে আসে তাহলে সেই জায়গার মধ্যে আপনাকে ইজহার করতে হবে। আর যদি নুন সাকিন তানবিনের পরে ছয়টা অক্ষর না আসে তাহলে আপনাকে ইকফা করতে হবে, মনে রাখবেন। এবার আপনার ওয়াজিব গুন্না, আসুন ওয়াজিব গুন্না কখন করবেন দেখবেন নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে, অনেক মানুষ বলে নুনের উপরে তিনটে কাটা, যার তাসদিদ বুঝেন না তিনি ভালো বুঝেন। নুনের উপরে তিনটে খোঁচা খোঁচা দাগ আছে, এরকম খোঁচা জায়গা বলা হয় তিন খোঁচা, তিন খোঁচা বলে, কেউ বলে তাসদিদ। তারপর নুনের উপর যদি তাসদিদ থাকে আর মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে সেখানে গুণা হলো ওয়াজিব। যেরকম আন্না, কেননা নুনের উপরে তাসদিদ রয়েছে, তারপরে মিমের উপরে মিম্মা, কেননা মিমের উপরে তাসদিদ রয়েছে। এই জায়গাগুলো ফলো করবেন, তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন কোন কোন জিনিসগুলো। এক তো আপনারা ইজহার বুঝতে পারলেন, তারপরে ইকফা বুঝতে পারলেন এবং ওয়াজিব গুনাহ বুঝতে পারলেন। তাহলে আপনারা যখন কোরআন শরীফ পড়তে যাবেন তখন মাথায় রাখবেন যে আপনার ওয়াজিব গুনাহ, ইজহার, ইকফা এই তিনটিকে আপনারা ঠিক রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ আপনাদের কোরআন শরীফটা পড়া শুদ্ধ হবে, নামাজ পড়া শুদ্ধ হবে। আমি সূরা ফালাক তেলাওয়াত করছি, আপনারা শুনেন এবং শুনে শুনে মুখস্থ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই ছিল আপনার সূরাতুল ফালাক। এই যে সূরা ফালাক শুনলেন, আপনারা আমার মতো চেষ্টা করবেন যাতে করে এরকম ভাবে শুদ্ধ হবে সূরা ফালাক তেলাওয়াত করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আরো মুসলমানরা সূরা ফালাক শুদ্ধভাবে শিখতে পারে, ওয়াজিব গুনাহ, ইকফা, ইজহার যেন শিখতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।